নমস্কার, আমি সুজাতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আমি আজকে একটা নতুন রেসিপি করব। চাদা মাছ আমি রসা করব। এই দেখুন, এই যে চাদা মাছ, তা আমি কমপ্লিট মাছের মতনই দেখতে অনেকটা। তা আমি এখন কেটে নেব। এই মাছগুলো একটা করে কাটা থাকে, মাঝে আঁশ নেই মাছে, শুধু এই লেজের এইটা ফেলে দিতে হবে। একটু শক্ত শক্ত থাকে, এরকম করে ফেলে দিতে হবে। এরকম ফেলে দিয়েছি। এইভাবে আমি ফেলে দিয়েছি। এই দেখুন, এরকম করে আমি সবগুলো কেটে নেব। সর্ষে বেটে নিচ্ছি আমি। জল গরম করে নিয়েছি আমি মাছ ধোয়ার জন্য। মাছের ভিতরে তো অনেক মেডিসিন থাকে, তার জন্য আমি একটু গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি। সর্ষে বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি। অল্প করে নুন দিয়ে আমি বেটে নিচ্ছি, তাড়াতাড়ি বাটা হয়ে যাবে তার জন্য। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে ধুয়ে নিলাম, দেখলেন। এখন আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। হলুদ দিয়ে আমি এখন মেখে নেব। অল্প করে নুন দিয়ে দিচ্ছি, যাতে না লেগে যায় মাছ, এই জন্য। তেল গরম হয়ে গেছে, মাছ আমি একে একে এখন ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে দিচ্ছি। এরকম লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার কড়ার মধ্যে আমি এবার তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়ে দিচ্ছি। আদা আর টমাটো কুচি। লঙ্কা বাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা বাটা। হলুদ দেবো পরিমাণ মতন, স্বাদ মতন নুন, অল্প মশলার জল দিয়ে কষিয়ে নেব। ধনে আর জিরে একসাথে বেটে নিচ্ছি, ভাজা আছে। সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, আমি এখন অল্প করে জল দিয়ে দেবো। এই দেখুন, এতটা জল দিয়েছি। এই দেখুন, জল অনেকটাই কমে গেছে এখন। তা আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। বাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। বাটা মশলা দিয়ে দিচ্ছি। ছাই গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা দিলে খুব স্বাদ হয়, খুব সুন্দর লাগে খেতে। এই দেখুন, মাখা মাখা হয়েছে রসাটা, খুব সুন্দর হয়েছে দেখতে। দেখুন কত সুন্দর হয়েছে। কাঁচা লঙ্কার তরকারি রান্না রেডি, আমি এখন নামিয়ে দিচ্ছি। এই দেখুন, মাছের রসা কত সুন্দর হয়েছে দেখতে। আর এরকম করে আপনারাও করবেন। আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিন।